মারা যদি এত ওয়াজ করে তাহলে মুই ওয়াজ করবো কখন? মাইকির এইটা মা বোনেদের কাছে দিয়ে এসেছে, ওরা একটু ওয়াজ করুক, আমরা শুনি। যখন ওয়াজের প্যান্ডেল করবেন, মজলিস করবেন, এরকম হাত মেপে মেপে পুরো 70 হাত দড়ি ফেলবেন। আহা, নিষ্ঠুর উমাইয়া এত জুলুম অত্যাচার করেছে ইসলাম কবুল করার কারণে। হাবশি বেলালের টোটাল দেহটা যেন একেবারে দোড়াকাটা দাগ করে দিয়েছে, চেহারার দিকে তাকানোর অবস্থা ছিল না। আল্লাহ নবী সাহাবী হাবশি বেলাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর পিছনে নামাজ আদায় করে। আল্লাহ নবীর পিছনে নামাজ পড়ার পরে এক জায়গাতে বসে এত কান্না কাঁদে, এতটা নানাজারি করে। আল্লাহ নবী হাবশি বেলালকে ডেকে বলে, ও আমার সাহাবী বেলাল, এত পরিমাণে কাঁদো কেন, এত নানাজারি করো কেন? আল্লাহ নবী সাহাবী বেলাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীকে বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চেহারা কালো হওয়ার কারণে আপনার সাহাবীরা আমার পিছনে দাঁড়িয়ে ওরা আমার পাশে দাঁড়াতে ঘৃণা করে। আল্লাহ নবী বললেন, বাবা বেলাল, সবর করো, সবর করো, সবর করো। আমি আল্লাহ নবী অচিরে তোমাকে এমন একটা মর্যাদার আসন দেব, যে সমস্ত সাহাবীরা আজকে তোমার পাশে দাঁড়াতে ঘৃণা করে, আমি আল্লাহ নবী কথা দিলাম তারাই তোমার পাশে দাঁড়ানোর জন্য একে যোগে প্রতিযোগিতা শুরু করে দেবে। জোরে বলি, ওরাই তো দাঁড়াবে না বলছে, একটু ওয়েট করো, সবর কা ফল মিঠা হতা হ্যায়। আল্লাহ নবী সাহাবীদের বললেন, বাবা সাহাবীরা, এই হাবশি বেলালকে আমি মুয়াজ্জিনের গুরু দায়িত্ব দিলাম, নামাজের সময় হলে ও আজান দেবে, ওর ডাকের আওয়াজ শোনার সাথে সাথে মসজিদে এসে নামাজ আদায় করবে। জোরে বলে। আবু বকর সিদ্দিক, ওমর ইবনে আল খাত্তাব, ওসমান বিন আফফান, হযরত আলী ইবনে আবি তালিব, রাসূলের বিশিষ্ট সাহাবীরা বললেন, হুজুর, আমাদের মধ্যে তো দেখতে অনেক লোক ভালো রয়েছে, তা এখান থেকে একটা লিলি ভালো হতো না? আল্লাহ রাসূল বললেন, বাবা সাহাবীরা, দেখতে যদি ভালো হয়, উপরে ফিটফাট, আর ভেতর যদি সদরঘাট হয়, বুঝো না, যেরকম আমাদের কচি গাদা গাদায় এত সুন্দর ফিটফাট করেছে, চেহারাতে যেন নুট চমকাচ্ছে, কিন্তু ভেতরের ব্যাকগ্রাউন্ড খোঁজ নিলি দেখবা, রাসূলুল্লাহ যে ব্যাপারে বারবার উম্মতকে উৎসাহ প্রদান করেছে, বলেছে তোমাদের দেহ পবিত্র রাখতে গেলে লজ্জাস্থান এবং বগলের তলদেশের উপার্জিত এই সমস্ত অতিরিক্ত বর্ধিত পশমগুলাকে 40 দিনের পূর্বে ওগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করবা। হাদিসটা তো রাসূলের, তার প্রতি মান্যতা না দিয়ে ব্র্যান্ডেড জামা কাপড় পরেছে, বুঝতে পারছো? বাবা, ওপরের যদি এত সুন্দর ভালো ভালো ফ্যান্সি পারফিউম মেরতেছে, একবার এদিক মারে একবার ওদিক মারে, ও দেহ পরিষ্কার পরিচ্ছন্ন হলো? ওর জন্য বলে ওপরে ফিটফাট, ভেতরে সদরঘাট। রাসূলুল্লাহ বলছেন, বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আল্লাহ পাক বান্দার বাহ্যিকটা দেখে না, আল্লাহ বান্দার ভেতরটা দেখে। এক বছরে বলে, চিল্লে হবে না। অন্তর যদি ভালো হয়, ওর মর্যাদা আল্লাহর কাছে আছে। আল্লাহ রাসূল যখন মুয়াজ্জিনের দায়িত্ব দিয়েছে, ইমাম তো দাঁড়ায় সামনে, আর মুয়াজ্জিন দাঁড়ায় কোথায়? একদম পেছনে। আচ্ছা, নবী যদি কোরআন পড়ে আর ওই কোরআন যার উপরে নাজিল, তার শ্রুতিমধুর শুনতে কত ভালো লাগবে। নবীর আওয়াজ শোনার জন্য কাছে দাঁড়াতে হবে না দূরে? কাছে দাঁড়াতে হবে। কার পাশে?
বেলালের পাশে। দুনিয়ার বুকে স্লোগান দিয়ে কখনো সাম্য প্রতিষ্ঠা হয় না। সাম্য প্রতিষ্ঠার পিছনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অবদান গোটা বিশ্বে ইতিহাস তৈরি করেছেন, একবার জোরে বলে। যারা হযরত বেলালের পাশে দাঁড়াতে ঘৃণা করত, এইবারে চাপাচাপি আর ঠেলাঠেলি করে, হযরত হাবশী বেলাল রাদিয়াল্লাহু আনহু মুচকে মুচকে হাসে, একবার জোরে বলে। এটা হলো ইসলামের সৌন্দর্য, বুঝেন না? সমতা কত দিয়েছে, ইজ্জত কিভাবে দিয়েছে, মানুষকে সম্মানের জায়গা ইসলাম কিভাবে দিয়েছে। যে মানুষটার কথা বলছিলাম, ওই মানুষটার নাম ক্যাসিয়াস মার্সেলাস বক্সার। হযরত হাবশী বেলালের জীবন ইতিহাস পড়েছে। আল্লাহ পাকের বান্দা ওই ক্যাসিয়াস মার্সেলাস কেলে আল্লাহ নবী সাহাবা হযরত হাবশী বেলাল রাদিয়াল্লাহু আনহুর জীবন চরিত্র পড়বার পরে অন্তরটা যেন ইসলামের প্রতি অনুপ্রাণিত হয়ে গেল। একজন আলিম বান্দার কাছে গিয়ে বলে, ওগো আল্লাহ পাকের আলিম বান্দা, আমি এই মুহূর্তে ক্যাসিয়াস মার্সেলাস কেলে আমার খ্রিস্টান ধর্মটাকে পরিবর্তন করে, যে ধর্মের শ্বেতাঙ্গ কালো এবং সাদার পার্থক্য করে না, উঁচু নিচু জাতির ভেদাভেদ করে না, গরিব এবং একজন ধনী ব্যক্তির ভিতরে কোনো পার্থক্য দেখায় না, আমি ওই ইসলামটাকে কবুল করে জীবনের তরে একজন নিজেকে মুসলমানের পরিচয় নিতে চাই, জোরে বলে। তাই গোটা বিশ্বের মানুষ ওই মানুষটার নাম ক্যাসিয়াস মার্সেলাস কেলে হিসাবে যদিও না চেনে, ওই মানুষটা নিজের ধর্ম পরিবর্তন করে জীবনের তরে মুসলমান হয়ে গিয়ে নামটাকে পরিবর্তন করে মোহাম্মদ আলী কেলে হিসাবে নিজের নামটাকে পরিবর্তন করেছিলেন। একটা মুচি যদি জুতো সেলাই করে, নামাজের সময় হলে সামনের কাতারে ইমামের পেছনে দাঁড়াবে। আমার গ্রামের এমএলএর ক্ষমতা আছে, স্বর্গের পাশে দাঁড়াবো। এটা হলো ইসলামের সৌন্দর্য। আমি বিগত কয়েকদিন আগে এক অমুসলিম ভাইয়ের একটা সুন্দরতার লেকচার শুনছিলাম, তাজ্জব হয়ে গেলাম। আহা, উনি বলছেন ভারতবর্ষের প্রেক্ষাপট যদি আমরা দেখি, এখানকার এত মুসলিম জনসংখ্যা কিভাবে হলো। বলছে যে সময়ে একটা নিচু জাতির ছেলে যদি টিউবওয়েলে পানির প্রয়োজন হলে খেতে যেত, তাকে তাড়িয়ে দেওয়া হতো। ওই কল থেকে উচ্চবর্ণের মানুষেরা তাকে সেখান থেকে পানি পান করার কারণে নিম্নবর্ণের একটা ছেলেকে ওখান থেকে পানি পান করতে দিত না। দীর্ঘদিনের প্রতি লাঞ্ছিত, অবমানিত, অত্যাচারিত, নির্যাতিত হওয়ার পরে এরাই যখন দেখেছে বিশ্বের বুকে এমন একটা ধর্ম আছে, নাম তার ইসলাম, যে ইসলাম সাম্যের কথা বলেছে, যে ইসলাম একটা মানুষের ভ্রাতৃত্বের কথা বলেছে, যে ইসলাম দুনিয়ার জমিনে ভালোবাসা দ্বারা গোটা বিশ্ব জয় করেছে, এর চাইতে শ্রেষ্ঠ ধর্ম আর কিছু থাকতে পারে না। অমুসলিমেরা দিকে দিকে ইসলাম নিয়ে অনুপ্রাণিত হয়ে মুসলমান হয়েছে, জোরে বলে। আজকে যদি সেই ইসলামের বাতি কেউ লেবাতে চায়, ভালোবাসা দ্বারা যে ইসলাম মানুষ পছন্দ করে, ভালোবাসা দিয়ে এই ইসলাম মেনেছে, ওদেরকে জোর করেও যদিও অন্য ধর্মের স্লোগান দেওয়ানো হয়, ও বাবা, জোর করে কোনোদিন ভালোবাসা কারোর অন্তর থেকে অর্জন করা যায়? যারা বলে এক হাতে তলোয়ার আর এক হাতে কোরআন নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব কলেমা প্রচার করেছে, আপনি ধরে নেন আপনার এই ভাইটা, আমি এই ভাইয়ের সঙ্গে একটু বন্ধুত্ব করব,
তা ওই ভাইটাকে বন্ধুত্ব করানোর জন্যে যদি ভাইটাকে আমি একটা বাজে কথা বলি, জোর করে একটা কোনো কিছু বলতে বলি, একদিন বলবে, দুদিন বলবে লোক ভালো না, আমার থেকে 70 গজ দূরে থাকবে কি থাকবে না? তাহলে এটা উগ্রতার দ্বারা, অভদ্রতার দ্বারা, বর্বরতার দ্বারা, অসভ্যতার দ্বারা পৃথিবীর জমিনে কখনো একটা ধর্ম মানুষের অন্তরে জায়গা করতে পারে না। যদি মাত্র শুধু কেবলমাত্র মানুষের অন্তরে জায়গা করতে হয়, তাহলে সেটা ভালোবাসা দ্বারা মানুষকে অনুপ্রাণিত করতে হয়। সম্মান ইজ্জত দেনেওয়ালা তো আল্লাহ। তাই বিশ্বের মুখে সেই ইসলাম যিনি প্রচার করেছেন, নাম তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই রাসূলের প্রতি যে কোরআন নাজিল হয়েছে, ওই কোরআন সর্বজে সূচনা দিয়ে যে কোরআন উদ্বোধন করা হয়েছিল, ওটার নাম হলো ইকরা, যার শব্দার্থ হলো তুমি পড়ো। কিন্তু বেহাল দশা তো এখানে, মুসলিম ধর্মাবলম্বী একজন মুসলমান হয়ে কোরআন পড়ার প্রতি আমি কখনো ইন্টারেস্টেড নন, আগ্রহী নন। আচ্ছা, আমরা যারা কোরআন পড়তে পারি না, আমার পাশে যদি কেউ কোরআন পড়ে কিন্তু আমার মনটা একটু খারাপ হয়, কি হয়? আহা, আমি যদি একটু পড়তে পারতাম তাহলে মনটা ভালো লাগতো। এই আশা, এই প্রত্যাশা প্রত্যেকটা মুসলমানের অন্তরে থাকে কি থাকে না? বিশ্ব নবী তাই বলেছিলেন। আল্লাহ নবী বললে, আয় আমার সাহাবীরা শুনিয়ে রাখো, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন আও সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইয়ানতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, প্রতিটা বান্দা যদি কবরে যায়, সমস্ত আমলের দরওয়াজা যদিও বন্ধ হয়, আল্লাহ পাক আল্লাহ তাআলা বান্দার জীবনের 3টে আমলের রাস্তা কখনো বন্ধ করে না। জোরে বলে, আমি নামাজ পড়িনি, কবরে গেছি, এখন আমার মনে যদি ইচ্ছা হয় কবরে প্রতিদিন 100 রাকাত নামাজ পড়ব, এর সওয়াব কতটা হবে বাবা? হবে? একদম জিরো দেবে। যেখানে ইবাদত করার জায়গা ওটা হলো, বলো বলো, দুনিয়া। আচ্ছা, যারা কবরে যায় ওই মানুষটা তো আর ফেরত আসে না। কবরে শুয়ে রয়েছে, এখন ইচ্ছা হচ্ছে, যখন মার শুরু হয়, এত পরিমাণে মার চালায়, তখন ইচ্ছা হচ্ছে আল্লাহ তুমি আর একবার দুনিয়ায় পেটকে দাও। কি হবে? বলে ওখানে গিয়ে একটু ঠিকঠাক করে জিকির আজকার তাসবিহ তাহলিল করব। আল্লাহ বলতেছে এখান থেকে আর ফেরত হবে না, যা, কোনো ফেরতের গল্প নেই। এখন বলেন, এই অবস্থায় যদি আমার আমলের সমস্ত দরজা বন্ধ হয়, যদি আল্লাহ 3টে খুলে রাখে, তাহলে অন্ততপক্ষে কবরে শুয়ে ওই মারের হাত থেকে রেহাই পাওয়ার একটা রাস্তা আছে না নাই? আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, আমি আল্লাহ নবী বলে দিলাম, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, সমস্ত আমলের দরওয়াজা বান্দার জন্য যদি বন্ধ হয়ে যায়, আল্লাহ পাক বান্দার জন্য 3টে দরওয়াজা খুলে রাখে। যার প্রথম নাম্বার হলো সাদাকাতু জারিয়া, পৃথিবীর জমিনে এমন সাদকা করে যাও, এমন কিছু দান করে যাবে যে দানের দ্বারা মানুষ সেই দান থেকে উপকৃত হবে। দ্বিতীয় নম্বরে আল্লাহ নবী বলে, আয় আমার সাহাবীরা, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, বান্দা কবরে শুয়ে যাবে, ওই বান্দা যদি দুনিয়ার বুকে এমন কোন নেক আমল, এমন কিছু শিক্ষা মানুষকে দিয়েছে, কোরআন যদি দুনিয়ার কাউকে শিখিয়ে কবরে যাওয়া হয়, কবরের ভিতরে কোরআন পাঠকারী সওয়াব বান্দার কবরে পৌঁছে দেয়। আল্লাহ নবী বললেন,
বাবা সাবিরা, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম 3 নাম্বার নামক 3 নাম্বার যে আমলটা প্রতিটা বান্দার কবরে আল্লাহ পৌঁছে দেয়, ওই 3 নাম্বার আমল হলো আউয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। পৃথিবীর জমিনে যদি কোনো বাপ, পৃথিবীর জমিনে যদি কোনো মা, দুনিয়ার বুকে যদি একটা নেক সন্তান রেখে কবরে যেতে পারে, আল্লাহ পাক ওই নেক সন্তানের দোয়ার বাবার কাছে, তার তাসবিহ তাহলিল জিকির আজকারের বাবার কাছে কবরের ভিতরে আল্লাহ পাক বান্দাকে আমার আল্লাহ নেকি দান করতে থাকে। জোরে বলে একদম 3টে গুরুত্বপূর্ণ 3টে শ্রেণীর বিন্যাস। 1 নাম্বার হলো দান সাদকা। কেমন দান? এই যে মাদ্রাসা, এই মাদ্রাসায় যদি আপনার কোনো দান থাকে, সাধারণ আমলের রাস্তা না, যার অধিক গুণ আল্লাহ সওয়াব অতিরিক্ত আল্লাহ নেকি প্রদান করেন, তার কারণ এখানে যদি দান করা হয়, এখানে কোরআন শিক্ষা হবে, বাচ্চাগুলো তো লেখাপড়া করবে, কোরআন শিখবে, দুনিয়ার শ্রেষ্ঠ ইবাদত তারা শিখবে। রাসূল 2 নম্বরে বললেন, এমন কোন দিন শিক্ষা করিয়ে যাও মানুষকে, কবরের ভিতরে ওই কোরআন যারা পড়বে তার সওয়াব পাবে। কিন্তু আমি যদিও না পড়তে পারি, আমার যদি অর্থ ওই প্রতিষ্ঠানে লেগে থাকে, তাহলে এই মাদ্রাসায় যত বাচ্চা পড়াশোনা করবে তার পরিপূর্ণ সওয়াব কবরে পাওয়া যাবে কি যাবে না? রাসূল 3 নম্বরে বললেন, আও ওয়ালাদিন সালিহিন, এমন নেক সন্তান রেখে যাবে যে নেক সন্তান তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ পাক নেক সন্তানের দোয়ার বাবার কাছে কবরের ভিতরে তার আহাল বর্গদেরকে আল্লাহ ভালো রাখে। জোরে হবে না? এখন যদি কবরে যাওয়ার আগে কচির হাতে এই রামেরটা যন্ত্র দিকে, কচি রাত 12টা পর্যন্ত এত সুন্দর করে গল্প করতেছে, টাওয়ার আর মোটামুটি ওর সিগন্যাল দিয়ে উঠতে পারে না। কি হবে? কচি ভালো করে ফ্রি ফায়ার খেলবে বলে 12 বছরের কচির হাতে এরকম অ্যান্ড্রয়েড দিয়েছে, আর ওই সারা রাত শুধু এরকম করে শুধু লগড়াচ্ছে, এত লগড়াচ্ছে, জবান দিয়ে শুধু একটা জেকের চলতেছে, আল্লাহ আল্লাহ না বলতে মার 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 মার। আচ্ছা, কবরে ওর আব্বার বাঁশ পেটা করবে কি করবে না? তোমার সন্তানের যে জিনিস দেছো, ভোর যখন 4টে বাজে ও তখন চিন্তা করতেছে মুয়াজ্জিন আজান দেশ মানে ভোর হওয়ার লাইন, এইবার কেতা টেনে মুড়ি দিচ্ছে। 10টা বাজে কজিরে ডাকতে গেছে, মা তো অবাক, কি হলো? কচি ছিল ওপরে, কচির দেহের কাপড় খাটের ওপরে নিচেই ঝুলতেছে। সারা রাত এত পরিমাণে ফ্রি ফায়ার দিয়ে জেকের চেল গেছে, ও কি কাপড় আর কাছে থাকার কথা রে? বাঁশ পেটা হবে, আর ওই বাঁশ পেটা থেকে বাঁচার জন্য নিজের সন্তানগুলাকে কোরআন শিক্ষায় শিক্ষিত করা একজন প্রকৃত অভিভাবকের কাজ হবে। বাচ্চাগুলাকে দিন শিক্ষা করানো। আপনার সন্তান রেখে কবরে যাবে, ওই নেক সন্তান আপনার জন্য দোয়া করবে, আল্লাহ পাক নেক সন্তানের দোয়া কবুল করে নেক সন্তান পিতামাতার জন্য যদি দোয়া করতে করতে এই চোখ থেকে 1 ফোঁটা পানি যদি নাকে আসে, এই নাকের ডগায় আসবার আগে নেক সন্তানের আমিন বলা আল্লাহ কবুল করে আযাবে জাহান্নামার ওই কবরটাকে আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দেয়। জোরে বলে। তাহলে আজকের যে মাদ্রাসা, যারা আমার কোরআনের বিরুদ্ধে কথা বলছে, ওই কোরআনের বিরুদ্ধাচারণ, ওই সমস্ত ইসলাম বিদ্বেষীদেরকে উপযুক্ত জবাব দেওয়ার জন্য মাদ্রাসা শিক্ষা থেকে কোরআনের উপযুক্ততার মানে মতলব সহ বিধর্মীদেরকে ইসলাম সম্পর্কে সজাগ করানো, এটাও তো আমার ইমানের একটা রেসপন্সিবিলিটি, দায়িত্ব আছে।
এজন্যে কোরআনটাকে আমার দ্বারা যদি জিন্দা হয়, কোরআন আমার দ্বারা যদি ইজ্জতদার হয়, আমার দানের বাবার কথায় কোরআন যদি সম্মানিত হয়, এর চাইতে বড় খুশনসিব আর কিছু থাকবে না। আহা, আজকের এই যে মাদ্রাসার বাৎসরিক এই প্রতিষ্ঠানে